দেখো তোমার বাবা তোমার জন্য কিসব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। সবগুলো জিনিসেই বাবু আপনার নাম লিখে দিয়েছেন। কার্তিক, এগুলো সব তুমি ফিরিয়ে নিয়ে যাও। বাবাকে বলবে আমাদের পরিবারে যা কিছু আছে তা কোনোটা একার কারণ নয়, সবটাই সবার। আমার তোমার বলে এখানে কারোর কোনো ভাগ নেই। আর এ বাড়িতে যা আছে এখন তা সবার সঙ্গে আমারও। এসব কিছুই আমাদের লাগবে না, তুমি যাও যাও। সবগুলো তরকারি এত ভালো হয়েছে যে খেয়ে আমি উঠতেই পারছিলাম না। যা 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 যা। হ্যাঁ, এক মিনিট, মাত্র চলটা হয়েছিল না, মনে আছে? শুদ্ধ খেয়ে নি, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সবাই আমার রান্নার আজকে এত প্রশংসা করলো, কই তুমি তো কিছু বলছো না? ইয়ে মানে পটল ভাজাটা দারুণ হয়েছে। পটল ভাজা? Stupid. দাও, জল দাও। রান্নার প্রশংসা না করলে জল পাবে না। বেশি প্রশংসা করলে বউরা মাথায় চেপে বসে। আমি তাহলে এখন কোথায় আছি? পায়ে? হুম। তুমি এখন আমার বুকে আছো সবচেয়ে ভালো জায়গায়। ঠাকুরপো, আরে নে না, লজ্জা বুঝি এখন। নাও। পিসিমা, কি তোর লাগবে? আচ্ছা। ঠিক আছে। পর্দা, ও কবিতা, বিয়ের রাতে তোমার বাবা তোমাকে ডেকে নিয়ে গিয়ে যে কথাগুলো বলেছিলেন আমি সব শুনে ফেলেছিলাম। আর তোমার সাহেদ বাতে সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। পর্দা, শুভ দিনে আমি কোনো অশান্তি চাইনি বলেই বাবার কথার কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া একসঙ্গে থাকার যে এত সুখ তাও তো তখন বুঝতে পারিনি। এই গরিব পরিবারে তুমি মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়েও আমার খুব দুর্ভাবনা ছিল। আজ আমার সেই ভাবনা দূর হয়ে গেছে। তোমার মতন বউ পাওয়া যে কোনো পরিবারের ভাগ্যের কথা। না পর্দা, এমন একটা পরিবার পাওয়া যে কোনো মেয়ের পক্ষে যে কতটা সৌভাগ্যের সে শুধু আমিই বুঝতে পারছি। আপনি আমার রান্নার প্রশংসা করেছেন, কিন্তু আমি নিজে খেতে বসে দেখেছি ডালে আমি নুন দিইনি, নিরামিষে ঝাল বেশি হয়ে গেছে, আর মাছে তো আমি হলুদ দিতেই ভুলে গেছি। কি জানো, মশলা দিয়ে তো সবাই রাঁধতে পারে, সে রান্না খেলে পেট ভরে। তুমি রেঁধেছো মমতা দিয়ে, তোমার রান্না খেয়ে আমাদের মন ভরে গেছে। তাই বুঝি এমন একজন আজকে রান্নার এমন প্রশংসা করেছে যা আজকের মেনুতেই ছিল না? হ্যাঁ? পটল ভাজা।